আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বপ্নের শহর ফিলিস্তিন, কোটি কোটি মুসলমানদের আত্মার স্পন্দন, যেখানে মায়েরা শহীদ সন্তানের পায়ে চুমু আঁকেন। বিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে যুদ্ধের ময়দানকে বেছে নিল স্বাধীনতাকামী হামাস। তরুণ 30,000 যোদ্ধা নিয়োগ ফিলিস্তিনি গোষ্ঠীর। ইরানের কাছে অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র আছে, আরও যা জানালেন স্থলবাহিনীর প্রধান। ভারতের ওয়াকফ আইন বাতিলের দাবিতে সমাবেশে জনসমুদ্র। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হোয়াইট হাউস ঘেরাও করল বিক্ষোভকারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্বপ্নের শহর ফিলিস্তিন, যেখানে মায়েরা শহীদ সন্তানের পায়ে চুমু আঁকেন। এটা কেবল একটা ভূখণ্ড নয়, এটা কোটি কোটি মুসলমানদের আত্মার স্পন্দন। ফিলিস্তিন, বিশেষ করে বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ একটি পবিত্র নাম, যার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়। শহীদি তামান্নায় এই ভূমির জন্য হাজারো যুবক নির্ভীক চিত্তে জীবন বিলিয়ে দিচ্ছেন, আর তাদের মায়েরা চোখের জল লুকিয়ে সন্তান হারানোর শোককে রূপ নিচ্ছেন গর্বে। তেমনি এক শহীদ তরুণের মায়ের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে হায়নাদের হামলায় শহীদ হওয়া সন্তানের পায়ে চুমু খাচ্ছেন এক ফিলিস্তিনি মা। গাজায় শহীদ সন্তানদের নিয়ে মায়েদের বীরত্ব গাথার খবর জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। যেখানে মৃত্যু নয়, শহীদ হওয়াই লক্ষ্য, ফিলিস্তিনের মায়েরা আজ বিশ্বকে এক নতুন সংজ্ঞা শিখিয়েছেন। মাতৃত্ব মানে শুধু সন্তান জন্ম দেওয়া নয়, সন্তানকে ঈমানের পথে উৎসর্গ করাও। তারা তাদের সন্তানকে জড়িয়ে ধরে বিদায় জানান, কাঁদেন না, বরং বলেন, তুমি শহীদ হও, বাইতুল মুকাদ্দাস যেন বেঁচে থাকে। তাদের চোখে জল থাকে না, থাকে অগাধ বিশ্বাস আর গর্ব। শহীদ সন্তানের কফিনে চুমু নয়, চুমু রাখেন তার জীবন্ত পায়ে, কারণ জানেন সন্তান আবার রণক্ষেত্রে ফিরবে, বাইতুল মুকাদ্দাসের সম্মানের রক্ষক হয়ে। বাইতুল মুকাদ্দাস কোটি মানুষের হৃদয়ের মিনার। এই শহর শুধু ফিলিস্তিনে নয়, এই শহর সমগ্র মুসলিম উম্মার আত্মার প্রতিচ্ছবি। এখানেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বলোকে গমন করেছিলেন। এখান থেকে ইসলামী ইতিহাসে শুরু হয়েছিল এক মহাবিপ্লব। এখানেই দাঁড়িয়ে আছে ইসলামী ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন। এই শহরের সম্মান বাঁচাতে, এই শহরে আজান যেন থেমে না যায়, সেই লক্ষ্যে প্রাণ উৎসর্গ করেছেন অগণিত যুবক। তাদের এই আত্মদানই বিশ্ব বিবেককে নাড়া দেয়। এখানে এক শহীদ চলে গেলে আরেকজন প্রস্তুত হয়ে থাকে। এজন্য এমন এক জনপদ যেখানে শহীদ হওয়া বীরত্বের চূড়ান্ত সম্মান। সন্তান মারা গেলে এখানকার মারা বলেন, আমার আরও ছেলে আছে, ওদের পাঠাও বাইতুল মুকাদ্দাসের রক্ষায়। এ কথার পর প্রতিটি মা তার সন্তানের কপালে চুমু খেয়ে তাকে জান্নাতের জন্য বিদায় জানান। চোখের জল জমে মনে, মুখে নয়। ফিলিস্তিন এখন শুধু একটি ভূখণ্ড নয়, এটি হচ্ছে ঈমানের এক জীবন্ত পরীক্ষা। বাইতুল মুকাদ্দাস কেবল ইট পাথর মিনার নয়, এটা মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যেখানে প্রতিটি ধ্বংসের মাঝে জন্ম নেয় নতুন প্রতিরোধ, নতুন শহীদ, নতুন ইতিহাস। যুদ্ধ বন্ধ ও অস্ত্র সমর্পণের শর্তে 200 কোটি মার্কিন ডলার ও বিভিন্ন দেশে পরিবার সহ রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতাদেরকে। কিন্তু এ প্রস্তাবকে প্রত্যাখ্যান করে যুদ্ধের ময়দানকে বেছে নিয়েছে স্বাধীনতাকামী হামাস নেতারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবি আল আদির বরাতে এক প্রতিবেদনে এই প্রকাশ করেছে হোয়াইট নিউজ। পশ্চিমাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের হামাসের বিক্রি না হওয়ার গল্পের বিস্তারিত জানাচ্ছেন সিদ্দিকুর রহমান। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ বন্ধ ও অস্ত্র সমর্পণের শর্তে 200 কোটি মার্কিন ডলার ও বিভিন্ন দেশে পরিবারসহ রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসকে। আমেরিকা ও মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী আরব উপসাগরীয় দেশ এই প্রস্তাবের পেছনে কাজ করেছে, কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধের ময়দানকেই বেছে নিয়েছে স্বাধীনতাকামী হামাস নেতারা। প্রতিবেদনে বলা হয়, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের শীর্ষ নেতাদের কাছ থেকে এই প্রস্তাবটি দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছে শহীদ ইয়াহিয়া সিনওয়ারের ভাই, রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ সিনওয়ার, মোহাম্মদ শাবানে এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল হাদ্দাদ। প্রস্তাবে ছিল হামাস নেতাদের 200 কোটি মার্কিন ডলার দেওয়া হবে, সাথে গাজা থেকে পরিবারসহ অন্যত্র সরিয়ে দেওয়া হবে এবং বিভিন্ন দেশেও রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া হবে।
বিনিময়ে অস্ত্র সমর্পণ করতে হবে হামাস যোদ্ধাদের। হামাস এই প্রস্তাবে সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেয় অর্থের বিনিময়ে প্রতিরোধ বন্ধ করা তাদের নীতির পরিপন্থী। হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়াহ বলেন, আমরা এমন কোনো আংশিক চুক্তি গ্রহণ করব না যাতে ইসরায়েলের সাথে কাজ করবে। পূর্ণাঙ্গ চুক্তি হতে হবে যার মধ্যে থাকবে বন্দি বিনিময়, গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন। গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের সামরিক শাখা আল কাসিম ব্রিগেডে নতুন করে প্রায় 30,000 শুধু তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া। হামাসের সামরিক শাখা ইজ আদ-দিন আল কাসিম ব্রিগেড তাদের যুক্ত করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। গাজার কয়েকটি ফ্রন্টে দখলদার বাহিনীর বিরুদ্ধে তুমুল যুদ্ধে লিপ্ত আছে প্রতিরোধ যোদ্ধারা। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলি সম্প্রতি ইসরায়েলি সামরিক দখলদারিত্বের লক্ষ্যগুলির বিরুদ্ধে একাধিক অভিযানের খবর দিয়েছে, যা হামাসের প্রত্যক্ষ যুদ্ধে ফিরে যাওয়ার ইঙ্গিত বহন করছে। গত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ফাঁদে ফেলে টানেলে ঢুকিয়ে গোটা সেনা ইউনিটকে উড়িয়ে দিয়েছিল কাসাম ব্রিগেড, যাতে অসংখ্য হায়না সেনা হতাহত হয়। এমন অবস্থার মধ্যে আজ সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, আল কাসাম ব্রিগেডে নতুন করে প্রায় 30,000 নতুন তরুণ যোদ্ধা নিয়োগ দিয়েছে। নিয়োগকৃত এসব যোদ্ধাকে গোপনে সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে তাদের শহরে যুদ্ধ, রকেট নিক্ষেপ এবং বিস্ফোরক স্থাপন ছাড়া অন্য কোনো সামরিক দক্ষতা নেই বলে দাবি করেছে আল আরাবিয়া। এই যোদ্ধাদের কোন সময় নিয়োগ দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের সময় তাদের দলভুক্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে ইসরায়েলি সেনারা। এছাড়া তারা তাদের জিম্মিদের মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু সেই লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে। 1.5 বছরেরও বেশি সময় ধরে বর্বর হামলা চালিয়েও এখনো পর্যন্ত পুরোপুরি গাজার নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। এছাড়া জিম্মিও মুক্ত করতে ব্যর্থ হয়েছে দখলদার বাহিনী, যদিও সাম্প্রতিক সময়ে গাজা ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলগুলো দখল করতে সমর্থ হয়েছে তারা। এতে করে গাজার প্রায় অর্ধেক অংশ এখন ইসরায়েলি নিয়ন্ত্রণে চলে গেছে। এসব অঞ্চলে থাকা সব বাড়িঘর ধ্বংস করে সেখানে বাফার জোন তৈরি করেছে ইসরায়েল, যেখানে গাজার কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না দখলদাররা। সূত্র আল আরাবিয়া। ইরান সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক অস্ত্র ধারণ করে যেগুলো গোপন, এমনকি অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা চালিত, এমনটাই জানিয়েছেন দেশটির স্থলবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। শনিবার আল কাসিম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের হাতে এমন অস্ত্র আছে যেগুলো এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি কৌশলগত কারণে, কিন্তু সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় ও ব্যবহারের উপযোগ্য। ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত গোপন অস্ত্রের খবর সিদ্দিকুর রহমানের প্রতিবেদনে। ইরানের স্থলবাহিনীর প্রধান জেনারেল হেইদারি জানান, ইরান ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের স্থলবাহিনীর মধ্যে একটি আমূল পরিবর্তন এসেছে, যেখানে বাহিনীটি এখন একটি গতিশীল, আধুনিক এবং দ্রুত হস্তক্ষেপে সক্ষম শক্তিতে রূপান্তরিত হয়েছে। হেইদারি আরও বলেন, আজকের দিনে আমাদের ইউনিটগুলো দ্রুত গতিতে মোতায়েন হতে পারে, উচ্চমাত্রার অভিযানে সক্ষম এবং প্রতিক্রিয়াশীল। তিনি জানান, বাহিনীটির নজরদারি এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, ইরানের বিভিন্ন সীমান্ত অঞ্চলে 10টি ডিভিশন মোতায়েন করা হয়েছে, যেগুলো গোয়েন্দা এবং প্রতিরক্ষা দিক থেকে পূর্ণ সক্ষম। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি দূর হয়ে গেছে, বরং এটি একটি প্রতিরোধমূলক পদক্ষেপ যা স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। গত বছরের শেষ 3 মাসে বাহিনীটি দেশের পূর্ব, পশ্চিম এবং উপকূলীয় এলাকায় 3টি বৃহৎ সামরিক মহড়া পরিচালনা করেছে বলেও জানান হেইদারি। আধুনিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে হেইদারি বলেন, সাইবার হামলার হুমকি মোকাবেলায় ইরান সেনাবাহিনী বিশেষায়িত ইউনিট গঠন করেছে এবং এই ইউনিটগুলো এখন সর্বোচ্চ প্রযুক্তি সক্ষমতায় সজ্জিত। তিনি আরও জানান, ইরান সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর মধ্যে স্থল, সমুদ্র এবং আকাশ সব ক্ষেত্রেই ঘনিষ্ঠ সমন্বয় এবং সহযোগিতা বিদ্যমান। সম্প্রতি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরানের সেনাবাহিনীকে আঞ্চলিক এক নিরবিচল শক্তি হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন এবং বলেছেন, সেনাবাহিনীর অবকাঠামো, দৃঢ়তা এবং প্রস্তুতি অন্যান্য দেশগুলোর জন্য আদর্শ। ভারতে সম্প্রতি পাশ হওয়া ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে দক্ষিণাঞ্চলের শহর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়েছে বিশাল বিক্ষোভ কর্মসূচি।
শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন আল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই প্রতিবেদন আয়োজন করে, যেখানে লক্ষাধিক মুসলিম অংশগ্রহণ করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের এর সভাপতি ও হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাউদ্দিন ওয়াইসি। তিনি আইনকে ভারতের সংবিধানের মূল চেতনার বিরুদ্ধে উল্লেখ করে বলেন, এই আইন বাতিল করতেই হবে। এটি শুধুমাত্র ধর্মীয় স্বাধীনতাকে খর্ব করছে না, বরং সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকারকেও হস্তক্ষেপ করছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের কেন্দ্রীয় সরকার সম্প্রতি ওয়াকফ আইন সংশোধন করে একটি নতুন কাঠামো তৈরি করেছে, যার ফলে সরকার ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে। নতুন আইনে বলা হয়েছে, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃতিত্ব বৃদ্ধি পাবে। স্থানীয় ওয়াকফ কমিটিগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত হবে। নির্দিষ্ট পরিস্থিতিতে ওয়াকফ সম্পত্তি সরকারি কাজে ব্যবহার করা যাবে। এই বিষয়গুলোকে কেন্দ্র করেই দেশজুড়ে মুসলিম সমাজের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার হায়দ্রাবাদের এই বিশাল প্রতিরোধ কর্মসূচিতে বিভিন্ন মুসলিম সংগঠন ও সাধারণ মানুষ অংশ নেয়। বিক্ষোভকারীরা নতুন আইনটি ধর্মীয় স্বাধীনতা ও মালিকানার অধিকারের পরিপন্থী বলে দাবি করেন। এআইএমপিএলবি এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই ডজনখানেক পিটিশন ভারতের সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। আসাদুদ্দিন ওয়াইসি এই বিক্ষোভকে ওয়াকফের সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেন। ভারতের ওয়াকফ বোর্ড মূলত মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও জনকল্যাণমূলক সম্পত্তি সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি সংস্থা। তবে সাম্প্রতিক সংশোধনের ফলে ওয়াকফ সম্পত্তির উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং ধর্মীয় সংস্থাগুলোর স্বাধীনতা হ্রাস পেয়েছে বলে অভিযোগ উঠেছে। দেশটির বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সংগঠনের আশঙ্কা প্রকাশ করছেন, এই আইন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক অধিকার হরণের একটি প্রচ্ছন্ন কৌশল। ওয়াশিংটন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শনিবার আবারও হাজার হাজার মানুষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছেন। ট্রাম্পের কঠোর নীতিমালার প্রতিবাদে এটি সাম্প্রতিক সময়ে দ্বিতীয় দফায় বড় ধরনের বিক্ষোভ। মূলত অভিবাসন, সরকারি চাকরি থেকে ছাঁটাই এবং ফিলিস্তিন ও ইউক্রেন নিয়ে মার্কিন প্রশাসনের নীতিতে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে মানুষ। খবর রয়টার্সের। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, হোয়াইট হাউসের সামনে প্ল্যাকেট এবং ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। সেসব প্ল্যাকেট এবং ব্যানারে লেখা আছে, শ্রমিকের ন্যায্য ক্ষমতা থাকা উচিত, কোনো কিংশিপ নয়, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন সহ বিভিন্ন স্লোগান। কিছু বিক্ষোভকারী অভিবাসীদের সমর্থনে স্লোগান দেন, যাদের ট্রাম্প প্রশাসন নির্বাসিত করেছে বা নির্বাসনের চেষ্টা করছে। তারা দাবি করেন, আমেরিকায় বসবাসরত মানুষের বিরুদ্ধে রাষ্ট্র নিপীড়ন চালাচ্ছে, যা আইনের শাসনের মৌলিক ধারণার উপর সরাসরি আঘাত। বিক্ষোভকারীরা ফেডারেল সরকারের ছাঁটাই হওয়া ব্যক্তি এবং ফান্ড বাতিল করা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংহতি প্রকাশ করেন। হোয়াইট হাউসের কাছে লাফায়েট স্কোয়ারে এক বিক্ষোভকারী বলেন, ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করতে শুরু করেছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাও আমাদের নেটওয়ার্ক এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। কোনো কোনো বিক্ষোভকারী ফিলিস্তিনি পতাকা ওড়াতে এবং ফিলিস্তিনি রুমাল কেফিয়ে গলায় জড়াতে দেখা গেছে। তারা ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানান। অনেকে ফ্রি প্যালেস্টাইন বা প্যালেস্টাইন মুক্ত হোক স্লোগান দেন। বিক্ষোভকারীদের কাউকে কাউকে ইউক্রেনের পতাকা বহন করতে দেখা গেছে। তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আরও কঠোর হতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। স্বপ্নের শহর ফিলিস্তিন, কোটি কোটি মুসলমানদের আত্মার স্পন্দন, যেখানে মায়েরা শহীদ সন্তানের পায়ে চুমু আঁকেন। বিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে যুদ্ধের ময়দানকে বেছে নিল স্বাধীনতাকামী হামাস। তরুণ 30,000 যোদ্ধা নিয়োগ ফিলিস্তিনি গোষ্ঠীর। ইরানের কাছে অতি গোপন কৃত্রিম বুদ্ধিমত্তার অস্ত্র আছে, আরো যা জানালেন স্থলবাহিনীর প্রধান। ভারতের ওয়াকফ আইন বাতিলের দাবিতে সমাবেশে জনসমুদ্র। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভ, হোয়াইট হাউস ঘেরাও করল বিক্ষোভকারীরা। এ ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।